রসুলকে নারাজ করা যায় নাকি ভাই? রসুলের কোন ডাক অমান্য করা যায় নাকি? আপনারা মশলাটা একটা মশলা দেন তো, সব মুফতি সাহেবকে জিজ্ঞেস করতেছি। মশলা দেন। হুজুর আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়তেছেন, কার ইবাদত করতেছেন? নামাজ পড়া রসুলের জন্য না আল্লাহর জন্য? নামাজ পড়তেছেন, আর নামাজের টাইমে আপনি নামাজ পড়তেছেন আর হুজুর ডাক দিয়েছেন, এই আব্দুল্লাহ, হুজুর ডাক দিয়েছেন, আপনি নামাজ পড়তেছেন, আব্দুল্লাহ তাল এদিকে আসো, অথচ আব্দুল্লাহ কি করতেছে? কার নামাজ? বলেন তো, নামাজ পড়াতে সে থাকবে না নামাজ বাঙ্গিয়া হুজুরের ডাকে দেওয়া লাগবে? মশলা কোনটা? অনেকের জানা নেই না, অনেকের জানা নেই। ওই মৌলবীকে জিজ্ঞেস করলে বলবে এটা ঠিক না। আমাদের মৌলবীদের আবিষ্কার হয়েছে, এগুলো আমাদের দুর্ভাগ্যের কারণ। যেভাবে এই স্নাইপার এটা ভাবেছে আমেরিকার দুর্ভাগ্যের কারণ, এগুলি আমেরিকার দুর্ভাগ্য। আর আমাদের মৌলবী ভাবেছে এগুলি আমাদের মুসলমানদের দুর্ভাগ্য। মুসলমানদের দুর্ভাগ্য হলো এগুলি, এজন্য হুঁশিয়ার মুসলমান। এবার আসেন, হুজুরের ডাক শুনে নামাজ ভাঙ্গিয়ে দেওয়া লাগবে না নামাজ পড়াতে সে ব্যস্ত থাকবে? মশলা হলো নামাজকে সে বাদ দিয়ে হুজুরের ডাকে জবাব দেবে এবং যাবে, গিয়ে হুজুর যে কাজ করার জন্য বলছেন সে কাজ করবে। কাজ শেষ করে ফিরে আসে, যেখান থেকে নামাজ ভাঙ্গিয়ে গেছিল ওখান থেকে আবার শুরু করে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? হুজুর ডাক দিয়েছেন যে আল্লাহর ইবাদত করতেছেন, কিন্তু তার জন্য জরুরি হবে নামাজ বাদ দিয়ে হুজুরের ডাকে সাড়া দিবে। হুজুর যে কাজ করার জন্য অর্ডার দিবেন সেই কাজ শেষ করে আবার নামাজে আসবে, যেখান থেকে নামাজ ছেড়ে গেছিল ওইখান থেকে আবার সে, মানে এখানে যে ভিতরে যে বহু কাজ কারবার করেছে, নামাজ ফাসিল হয় নাই। কি হয় নাই? নামাজ ফাসিল হয় নাই, কারণ ডাকটা কে দিয়েছে? রাসূল ডাক দিয়েছে। বলেন কে ডাক দিয়েছে? রাসূল ডাক দিয়েছে। ইয়া নবী الوالي
صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بجاه رب درود وسلام ولوجدنا النبي وربنا المدام بلغ العلا بكماله حسن الجميع বহু মৌলুদ শরীফ পড়ার হুকুম আমার করে আছে, এই জন্য মাঝে মাঝে মৌলুদ শরীফ চলতেছে। এটা খারাপ না, ভালো লাগে? কারণ আমাদের কাজ হলো আজকে নেকি কিছু অর্জন করা, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়াটা আল্লাহ পছন্দ করে কিনা, এজন্যই আমরা মাঝে মধ্যেই করতেছি। আল্লাহ যেন আমাদের হাজিরি কবুল করে, সবাই দুরূদ পড়ি। তিরমিজি শরীফের হাদিসটা আপনাদের মনে আছে তো? যেটা শুরুতে বলছিলাম, মনে নাই? এই জন্য আমরা আজ বুক ভরা আশা নিয়ে এখানে বসে আছি। আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্তি দান করে দিল বলেন। তাহাজিরিনে কেরাম, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে হুজুর আমার উপর নারাজ হয়ে গেলেন। যদি হুজুর নারাজ হয়ে যান, আল্লাহকে রাজি করা যাবে নাকি? হযরত আয়েশা বলেন, আমি শুয়ে ছিলাম, উঠে দেখি হুজুর নাই। তাহলে হুজুর আমার নারাজ হয়ে গেছেন কোন ব্যবহারের কারণে, না অন্য কারো কাছে চলে গেলেন? আমি বাইরে এলাম তালাশ করতে, সব বিবির খেদমতে ঘরে গেলাম, হুজুর তো কারো নাই, কারো ঘরে নাই। গেলেন কোথায়? কার আসে বাইরে দিচ্ছি। এখন দেখি জান্নাতুল বাকি, দেখি মদিনা শরীফের, দূরে বলেন না ভাই কি নাম? মদিনা শরীফের কবরস্থান হলো জান্নাতুল বাকি। এটা কবরস্থান, নামটা রাসূল রেখেছেন না আপনি আমি রেখেছি? জান্নাতুল বাকি নামটা কে রেখেছে? রাসূল নিজে নাম করেছেন কিনা জান্নাতুল বাকি? তাহলে বোঝা গেল বহু কবরস্থান আছে যেগুলি জান্নাত, বলো না ভাই, যেগুলি কি জান্নাত, এর নাম জান্নাতুল বাকি। মদিনা শরীফের কবরস্থানের দিকে নজর করি তো দেখি একটা মানুষের ছায়া ছায়া লাগে, বুঝা যায় একটা মানুষ এখানে। সামনে অগ্রসর হয়েছি তো দেখা যায় একজন মানুষ। আরো কাছে গেছি তো দেখি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গায়? আমি গিয়ে দেখি আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন আর আহজারির সাথে কাঁদতেছে। হুজুর কাঁদছেন, হাত উঠে দোয়া করতেছেন আর কাঁদতেছেন। অনেকক্ষণ ধরে আল্লাহর হাবিব এইভাবে কাঁদলেন আর দোয়া করলেন। আমি পিছনে দাঁড়িয়ে থাকলাম। দোয়া শেষ করে আল্লাহর হাবিব আমার দিকে ফিরে বললেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খেয়ানত করেছে? ভাষাটা কত সুন্দর। আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু। ও আয়েশা, তোমার কি এই ভয় লাগে, এই চিন্তা তুমি করো যে আল্লাহ এবং রাসূল তোমার সাথে খেয়ানত করেছে? যে রাত্রিতে হয়তো আয়েশার ঘরে থাকার কথা, যদি হুজুর অন্য ঘরে চলে যান তাহলে আয়েশার সাথে খেয়ানত হইল কিনা? আর ওনার মনের মধ্যে যেটা বাপ আসছিল, মনের মধ্যে এই বাপটা, রাসূলের কাছে বাপের খবরও আছে। বলো না, বাপের খবর আছে কিনা? আমার মনে কোন বাপ আসে সেটা রাসূল জানে কিনা? হযরত আয়েশার মনে মনে আসছিল যে হুজুর আমার অংশকে বাদ দিয়ে অন্যের ঘরে চলে গেছেন, সুতরাং আমার হকটা নষ্ট হয়েছে, খেয়ানত হয়েছে, এমন ভাব ওনার দিলে আসছিল। এবার আল্লাহর হাবিব বলেন, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু। আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খেয়ানত করেছে? আয়েশা গো, তুমি জানো না আজকের এই রাত হলো শাবানের 14 তারিখ, দিবাগত রাত, নিসফে শাবানের রাত। এই রাত্রিতে পরওয়ারদিগার আলম অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দিতে আছে।
এজন্য আমি এখানে আসছি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার কারণে নয়, তোমার অসৎ কোনো কারণে ব্যবহারের উপর অসন্তুষ্ট হয়ে নয়। আমি আসছি আজকে হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধেক রাত্রি জুড়ে, সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে অনেকগুলি সবক পাওয়া যায়, সবগুলি আলোচনা করা সম্ভব হয়, আজকের রাত্রের ব্যাপারটাই আলোচনা করা যায়। রাসূলুল্লাহ জান্নাতুল বকিতে গেছেন, উনার খুব গুনাহ ছিল যে মাফ হওয়া দরকার আছে না, সবাই নাউযুবিল্লাহ। হুজুরের কোনো গুনাহ ছিল নাকি? তার মাফ হওয়ার জন্য কান্দা লাগবে? তাহলে সে যে কাঁদছে কেন? কি জন্যে?